আমাদের এই ভারতবর্ষে শতাব্দী প্রাচীন নানান শিব মন্দির রয়েছে। কোনো শিব মন্দির তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, আবার কোনো শিব মন্দির তার অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত। তেমনি আজ আমি তোমাদের নিয়ে যাব জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় এক শিব মন্দিরে, যে মন্দিরটি রাক্ষসেরা এক রাতে নির্মাণ করেছিল। এই শিব মন্দিরটি 500 বছরের বেশি সময় ধরে এই পাহাড়ের চূড়ায় বিরাজমান রয়েছে। এই মন্দিরটি মহারাষ্ট্রের লাতুর জেলার উদগীর তালুকায় অবস্থিত। তো আমাদের আরও ওই উপরে যেতে হবে, অনেকটা ভিতরে। কেবল আমরা সবে হাফ রাস্তা এসেছি, রাস্তা খুব কঠিন। ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে আমাদের। মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখন এই সিঁড়ি পার হয়ে একদম উপরে যেতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 11ই আগস্ট সোমবার, মহারাষ্ট্রে মানে মারাঠিদের চৌথি সোমবার, শেষ সোমবার। আর আমার এই চারিপাশে ফাঁকা মাঠ, আর এই আমার ঠিক এই পিছনে রয়েছে একটি পাহাড়। এই পাহাড়ে রয়েছে একটি শিব মন্দির। আর শোনা গিয়েছে এই মন্দিরটি নাকি রাক্ষসে এক রাতে তৈরি করেছিল। আর এখানে একদিনের জন্য মেলা বসে। আর এখানকার যে ইতিহাস বা আরও যাবতীয় জিনিস আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো। দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসেছে এখানে, সব গাড়ি এখানে সব জামায়াত মানে রাখা হয়েছে। চারিপাশে মানে চাষের জমি। আর এই হচ্ছে পাহাড়, এই পাহাড়ের একদম উপরে হচ্ছে সেই মন্দির। চলো তোমাদের নিয়ে যাব। লোক কীভাবে এখনও যাচ্ছে। মন্দিরটা হচ্ছে সোজা একদম উপরে, ওই দেখো চূড়া দেখা যাচ্ছে। প্রচুর লোক যাচ্ছে মানে মন্দিরের দিকে। দেখো যাওয়ার সময় মন্দিরে রাস্তার পাশে কত রকমের বাচ্চাদের খেলনা জিনিস বা দোকান বসেছে। দেখো এটা হচ্ছে খাবারের দোকান। দেখো, আর এখানেও একটা মন্দির রয়েছে। আর এখন সময় হচ্ছে 3:20। আর একদিনের মেলা, দিনের বেলায় মেলা হয়, সন্ধ্যা হবে মেলা শেষ। প্রচুর লোক যাচ্ছে দেখো। আর এই চারিপাশে কিন্তু জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা আর পাহাড়। কত লোক আসছে আর যাচ্ছে, আর চারিপাশে দোকান। আর একটা কথা বলে রাখি, এখানকার ভাষা কিন্তু মারাঠি আর হিন্দি কম বেশি চলে। ঠাকুরের মূর্তি নিয়ে বসে আছে। আর দেখো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে লোকজন যাচ্ছে। কত সুন্দর দৃশ্য। এই অবধি আমরা হাফ রাস্তা এসেছি। আর পুরো দেখো রাস্তার দুপাশে দোকান, নানা রকমের কেনাকাটার দোকান। মাঝামাঝি চলে এসেছি। আর কত লোক নিচে রয়েছে এখনো। আর এই দেখো চারিপাশে একদম পাহাড়। সামনের রাস্তা আরও দুর্গম, আরও উঁচুতে উঠতে হবে। তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো চারিপাশের দৃশ্য, পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের উপরে একদম সেই শিব মন্দির। রাস্তা খুব কঠিন, ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে আমাদের একদম ওই উপরে। তো আমাদের আরও ওই উপরে যেতে হবে, অনেকটা ভিতরে। কেবল আমরা সবে হাফ রাস্তা এসেছি। আর এখন দেখো এখানে একটা বেশ সুন্দর জায়গা। আর আমি কতটা উপরে আছি তোমরা দেখে বুঝতে পারছো চারিপাশের ভিউটা দেখে। আর সবাই এখানে রেস্ট নিচ্ছে। দেখো খুব সুন্দর ভিউ। তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু কুস্তি খেলা হয়। আমরা ছোটোবেলা শুনেছি কুস্তি খেলবি, এখানে কিন্তু সেই কুস্তি খেলা হয়। আর যে ফার্স্ট হয় তাই কিন্তু তার বড় প্রাইজ আছে, পুরস্কার আছে, সেটাও তোমাদের দেখাবো। আর এখানে 2 নম্বর হচ্ছে, এখানে মেলায় কিন্তু প্রচুর চোর থাকে, পকেট মার। এইসব দলের লোক আছে, দেখতে পাচ্ছ সব জড়োয়ের লোক আছে, সব জুয়ো খেলছে এখানে, সাট্টা মাট্টা। আরও যে মন্দির, মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখন এই সিঁড়ি পার হয়ে একদম উপরে যেতে হবে। আর এই হচ্ছে পাশের দৃশ্য।
রিক্সারা এখান থেকে যাওয়া আসা করছে আর ইনি প্রসাদ বিতরণ করছে। যত উপরে যাচ্ছি গা তত হালকা হচ্ছে, কারণ অনেক উঁচু। আর ওই দূরে ওইখানে কুস্তি হচ্ছে, তোমাদের দেখাবো গিয়ে। দুই পাশে একদম ঢালু, মাঝখান দিয়ে একটা সিঁড়ির মতো রাস্তা, এদিকে ঢালু। 19-20 হয়ে গেলে শেষ। আর ওই মন্দির সামনে বড় বড় পাথর এদিক ওদিক করে যেতে হবে আমাদের মন্দির দিকে, আস্তে আস্তে এগোতে হবে। দেখো আমি এখন রয়েছি একদম মন্দিরের পেছনে। দেখো একটু যদি হয়ে গেলে পড়ে গেলে একদম এত গন্ধ বসবে, ঠিক আছে? দেখো কষ্ট হয়ে গেছে। চূড়ায় এটাই সেই শিব মন্দির, বছরে একবারই মেলা হয়। চারিপাশে দেখো নিচু, আর এই পাশটাও নিচু, একদম টপে আছে এখন। দেখো ভিড়ের জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, তবে এই মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে ওই যে একটা পিলার, এর ওজন 10 টন। তবে এইখানকার স্থানীয়দের মুখে শোনা গেছে রাক্ষসরা নাকি এক রাতে এই 10 টনের পিলার দিয়ে মন্দিরটি তৈরি করেছিল। সেই মন্দির, এই মন্দিরের একটা পিলারের ওজন 10 টন। এখানে অনেকে পুজো দিচ্ছে, দেখো এখানেও সবাই পুজো দিয়েছে, নারকেল পড়ছে। এইবার তোমাদের দেখাবো যেখানে কুস্তি খেলা হচ্ছে সেই জায়গা নিয়ে যাবো আর কি। মেঘও সেরকম হয়েছে আর কুস্তি খেলাও এখন এখানে হচ্ছে, কত লোক ভিড় জমিয়েছে দেখো। তবে আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা কালচার, খাওয়া দাওয়া আলাদা, নিয়মকানুন আলাদা, পোশাকও আলাদা। তবে আজ আমি তোমাদের সামনে মহারাষ্ট্রের মারাঠিদের কালচার তোমাদের সামনে তুলে ধরব। তবে তোমাদের কুস্তি খেলার নিয়মটা একটু বলে দিই। এখানে একজন আরেকজনকে চিৎ করে ফেলে বুকের উপরে বসতে পারলে সেই ফার্স্ট হবে, আর তাকে দেওয়া হবে প্রথম প্রাইজ একটা টাকা হিসাব।
বৃষ্টি চালু হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো।